এই ঘরের নাম হচ্ছে কাবা। কোরআন কারীমের সূরাতুল মাইদা এর ৯৭ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামান লিন-নাসি ওয়াশ শাহরাল হারামা ওয়াল হাদিয়া ওয়াল কালাইদ ইলাল আখির আয়াত। আল্লাহ বলেন, আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে, সম্মানিত মাসকে, হাদি এবং কালাইদকে মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ সম্মানিত মাস, সম্মানিত ঘর এবং হাদি অর্থাৎ পশু, যে পশুকে কুরবানির পশু আমরা বলে থাকি, এগুলিকে আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। কাদের জন্য? মানুষের কল্যাণের জন্য। তাহলে এই ঘরের ১ নম্বর অর্থ হচ্ছে কাবা। আর কাবা কেন আল্লাহ দিয়েছেন সেটাও ব্যাখ্যা দিয়েছেন। ২ নম্বর, এই ঘরের নাম হচ্ছে আল বাইত। কাবা ঘরের ২ নম্বর অর্থ কি? আল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ১২৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়াইযা জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আমি তোমরা মাকামে ইব্রাহিমকে, অর্থাৎ আল্লাহ আদেশ করে বললেন তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে মানুষের মিলন কেন্দ্র, এই সারা পৃথিবীতে যতগুলি মুসলিম বসবাস করে, জিল হজ মাসে হজ করতে যায় মানুষ কাবা ঘরে, মুসলমানদের এক মিলন কেন্দ্র হয়। সারা বিশ্বের মুসলমানদের এক মিলন কেন্দ্রের স্থানের নাম হচ্ছে কাবা। এজন্য আল্লাহ এই ঘরটিকে সম্মানিত বানায় দিয়েছেন। এরপরে আসেন, এই ঘরের আরেকটি অর্থ আছে, সেই অর্থের নাম হচ্ছে বাইতুল আতিক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের ২৯ নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, সুম্মাল ইয়াকুদুস তাফাসসাহুম ওয়াল ইউফু নুযুরহুম ওয়াল ইয়াতাওয়াফা বিল বাইত। আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল আতিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপর তারা যেন কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন হয়, তাদের মান্যতসমূহ পূরণ করে, আর প্রাচীন ঘরের যেন তারা তাওয়াফ করে। এখানে বাইতুল আতিক আল্লাহ সম্বোধন করে বলেন তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মান্যত পূরণ করে, আর প্রাচীন ঘর, বাইতুল আতিক শব্দ অর্থ হচ্ছে প্রাচীন ঘর, এই ঘরসমূহের যেন তারা কি করে? তাওয়াফ করে। এখানে বাইতুল আতিক বলে সম্বোধন করা হলো। এরপর আল্লাহ আরেকটা অর্থ দিয়েছেন, আরেকটা নাম দিয়েছেন বাইতুল হারাম। সূরা মাইদার ২ নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা অসম্মানিত করিও না আল্লাহর ঘরকে এবং সম্মানিত মাসসমূহকে। এরপরে পশুকে, যে পশু কুরবানির জন্য নির্দিষ্ট করা হয়েছে, যে পশু কুরবানির জন্য ক্রয় করা হয়, সেগুলিকে তোমরা অসম্মানিত বানায় না। এরপরে ৫ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের ৫ নম্বর নাম দিয়েছেন আল মুহাররম। সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদি গায়রি যী যারইন ইনদাকা বাইতিয়াল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ বলেন, হে আমাদের রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরদেরকে ফসলহীন উপত্যকায় তোমার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন।
হে আমার রব, নিশ্চয় আমি এবং আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে এই কথা বলেছিলেন, আমার বংশধরকে কিছু ফসলহীন উপত্যকায় রেখে গেলাম। এরপরে এই বাইতুল মুহাররম, আল মুহাররম, বাইতুল আতিক, আল কাবা, এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নামে এজন্য বর্ণনা করেছেন। এক এক সময় এক একভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটাকে বিভিন্ন নবী, এরপরে ফেরেশতা, বিভিন্ন বাদশার দ্বারা এই ঘরকে পুনর্নির্মাণ করেছেন। এক নম্বরে এই ঘর সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। কারা নির্মাণ করেছেন বলেন তো, জোরে বলেন। ফেরেশতারা এই ঘরটাকে সর্বপ্রথম নির্মাণ করেছেন। এরপরে এই ঘরটাকে নির্মাণ করেছেন যথাক্রমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বরে এই ঘরকে নির্মাণ করেছেন আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। 4 নম্বরে এই ঘরটাকে নির্মাণ করেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 5 নম্বরে এই ঘরটাকে আবার পুনর্নির্মাণ করেছেন আমালিকা সম্প্রদায়। 6 নম্বরে জুরহাম সম্প্রদায় আবার পুনর্নির্মাণ করেছেন। 7 নম্বরে কুসাই বিন কিলাব, তিনি আবার পুনর্নির্মাণ করেছেন। 8 নম্বরে মোজার সম্প্রদায়। 9 নম্বরে মক্কার কুরাইশগণকে নিয়ে হজরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এটাকে কি করেছেন, পুনর্নির্মাণ করেছেন। এরপরে হিজরি 64-তে হজরতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পুনর্নির্মাণ করেছেন। 11 নম্বর হিজরি 74-এ হাজ্জাজ বিন ইউসুফ তিনি আবার পুনর্নির্মাণ করেছেন কাবা ঘরটাকে। 12 নম্বরের পরে 1040 হিজরিতে 12তম বার ওসমানিয়া খলিফা তুরস্কের বাদশাহ চতুর্থ মুরাদ তিনি এটাকে আবার পুনর্নির্মাণ করেছেন। 13 নম্বরে 1417 হিজরি মোতাবেক 1995 সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কাবা শরীফের ব্যাপক সংস্কার করেন। কত সালে? 1995 সনে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ এটাকে মানে একেবারে এমনভাবে সংস্কার করলেন, এর পরবর্তীতে এইটাকে আর সংস্কার করা তেমন প্রয়োজন মনে হয় নাই। অর্থাৎ এই কাবা ঘরে আর কেউ দ্বিতীয় হাত দেন নাই, বরং এখন যে কাবা ঘর আছে এই কাবা ঘর বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ যেভাবে সংস্কার করে গেছেন ওইভাবে আছে। তবে এটাকে পরিষ্কার করার জন্য আবার একটু মডিফাই করার জন্য দেখা যায় যে বছরে এক-আধবার হয়তো বা এটার গিলাফ আপনার পাল্টানো হয়, এরপরে এটাকে ধোয়া মোছা করতে যা লাগে সেটাকে সৌদি আরবের বাদশাহ যারা আছেন তারা এটা আবার করে থাকেন। আমার প্রিয় বন্ধুগণ, এই হলো মোটামুটি কাবা ঘর নির্মাণের এক ইতিহাস। এই ইতিহাসের ভিতরে আমি কিন্তু আপনাদেরকে সংক্ষেপ করে বললাম কারা কারা এই কাবা ঘরটা নির্মাণ করেছেন। পৃথিবীর কেন্দ্রস্থল হচ্ছে কাবা ঘর, অর্থাৎ কাবা ঘর যে জায়গায় এখন অবস্থিত এটা পৃথিবীর একেবারে কেন্দ্রস্থল। এজন্য মধ্যপ্রাচ্য বলা হয়। আরব দেশগুলিকে মধ্যপ্রাচ্য কেন বলা হয়? কারণ পৃথিবীর মধ্যখানে এই দেশগুলি অবস্থিত। পশ্চিমারা অবস্থিত আছে, যেমন আমেরিকা, ইংল্যান্ড, এইদিকে পশ্চিমা রাষ্ট্র এগুলা। এরপরে আরও বিভিন্ন রাষ্ট্র আছে, ইউরোপ কান্ট্রি আছে, সে রাষ্ট্রগুলি বিভিন্ন সাইটে অবস্থিত। আমাদের এখান থেকে হাজার হাজার মাইল দূরত্বে সে রাষ্ট্রগুলি অবস্থিত। অর্থাৎ পৃথিবীতে এমনও রাষ্ট্র আছে আমাদের এখানে এই সময়ে এখন বাজে কত? দুপুর 1টা, অন্য রাষ্ট্রে এখন রাত 1টা বাজে। অর্থাৎ এক দেশে রাত আর এক দেশে কি দিন। আর সৌদি আরবে মোটামুটি 3 ঘন্টার মনে হয় কম বেশি, তাই না? হ্যাঁ, 3 ঘন্টার কম বেশি সৌদি আরবে। অর্থাৎ আমাদের এখানে যদি 1টা বাজে সেখানে বাজবে কত বাজবে? 10টা। এই যে সময়ের একটা গরমিল, এটা কে করেছেন? জোরে বলেন। আর এটা কেন করা হয়েছে জানেন? এটা করারও একটি কারণ আছে। এটা করার 1 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চায় এই পৃথিবীতে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে যেন
আল্লাহর বান্দারা আল্লাহর নামকে স্মরণ করতে পারে। সুবহানাল্লাহ। আমাদের এখানে জহর, অন্য জায়গায় আসর, আরেক জায়গায় মাগরিব, আরেক জায়গায় এশা, আরেক জায়গায় দেখবেন ফজর, আছে না নাই? তার মানে সব সময় আমরা একজনের নামই জপতেছি, তার নাম কি? আল্লাহ। আল্লাহ পাক এজন্য এই সিস্টেমটা করে দিয়েছেন আমার প্রিয় বন্ধুগণ। আচ্ছা, কাবা ঘর নির্মিত হলো কিভাবে? পৃথিবী তৈরি হলো কিভাবে? আমরা কেউ ছিলাম না, আমরা আসলাম কিভাবে? এর একটা ব্যাপক ইতিহাস আছে, ব্যাপক একটি ইতিহাস আছে। এবার সংক্ষেপ করে আপনাদেরকে একটু বলি, কাবাঘর কিভাবে নির্মিত হলো, পৃথিবী কিভাবে সৃষ্টি হলো, এরপর আমরা কিভাবে আসলাম। এই পৃথিবী এই রকম ছিল না। আল্লাহ সর্বপ্রথম একটা মুক্তা তৈরি করেছিলেন। জোরে বলেন কি? মুক্তা। এই মুক্তা তৈরি করার পরে এই মুক্তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি একটা নজর দান করলেন। সুবহানাল্লাহ। এই নজরটা যখন দিলেন, দেওয়ার পরে এই মুক্তা গলে যখন পানি হয়ে গেল, পানি হয়ে যাওয়ার পরে এই পানিগুলি একটা সমুদ্রের রূপ ধারণ করলো, একটা সমুদ্র তৈরি হয়ে গেল। এই সমুদ্র যখন তৈরি হয়ে গেল, সমুদ্রের ভিতরে একটা পাকের সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন। পানি যখন ঘূর্ণীয়মান ঘুরতে ঘুরতে পাকের সৃষ্টি হয়ে গেল, এর মাঝখানে রব্বুল আলামিন ফেনা তৈরি করলেন। ফেনা তৈরি করার পরে এই ফেনাগুলি আবার বাষ্পীয় আকারে রব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন। এই ফেনাগুলি যখন আসমানে অর্থাৎ উপরের দিকে উঠায় গেল, এই ফেনাগুলি উপরের দিকে উঠানোর পরে রব্বুল আলামিন সর্বপ্রথম আসমানটাকে সৃষ্টি করলেন। আসমান যখন সৃষ্টি হয়ে গেল, আসমান সৃষ্টি হয়ে যাওয়ার পরে আসমানের ভিতরে কাঁপুনি তৈরি হয়ে গেল। আসমানটা যখন কাঁপতেছিল, কাঁপতে কাঁপতে এই আসমানটাকে স্থির করার জন্য রব্বুল আলামিন ওই পানির ভিতরে, সমুদ্রের ভিতরে বিশাল বড় বড় ঢেউয়ের সৃষ্টি করলেন। এখন আমরা যখন সমুদ্রের কাছে চলে যাই, সমুদ্রের কাছে যাওয়ার পরে বিশাল বড় বড় ঢেউ আমরা দেখতে পাই। সর্বপ্রথম রব্বুল আলামিন এই ঢেউগুলি সৃষ্টি করলেন। এই ঢেউগুলি সৃষ্টি করার পরে এই ঢেউগুলি যখন বিশাল বড় আকার ধারণ করলেন, এই ঢেউয়ের দ্বারা রব্বুল আলামিন এই পৃথিবীর ভারসাম্যকে রক্ষা করার জন্য, আসমানের কাঁপুনিকে থামানোর জন্য ওই ঢেউয়ের দ্বারা রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বিশাল বড় বড় পাহাড় সৃষ্টি করে দিলেন। সূরা নাবার ভিতরে আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, আমি পাহাড়গুলিকে পেরেক হিসাবে সৃষ্টি করলাম। আজকে এই পৃথিবীরকে ভারসাম্যকে রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশের ভিতরে রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে দিয়েছেন। আজকে বাংলাদেশের এই ভারসাম্যকে রক্ষা করার জন্য রব্বুল আলামিন বাংলাদেশেও পাহাড় দিয়েছেন। পাহাড় যদি দেখতে চান বান্দরবনে চলে যান, কক্সবাজার, এরপরে আপনি ইনানি বিচে যাবেন। যাওয়ার পরে সেখানে দেখতে পারবেন এক পাশে সাগর, এক পাশে রব্বুল আলামিন সমুদ্র সৃষ্টি করেছেন, আর এক পাশে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। এই পাহাড়গুলিকে কেন আল্লাহ সৃষ্টি করলেন? আল্লাহ এই কারণে সৃষ্টি করেছেন, এই পৃথিবী যেন ভারসাম্য রক্ষা করতে পারে, পৃথিবী যেন টিকে থাকতে পারে। আমার ভাইরা, আল্লাহ এই পৃথিবীর জমিনে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমাদের জন্য সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুধু আমার গোলাম হয়ে যাও। আমার যদি গোলামি করতে পারো, আমার সমস্ত সৃষ্টি তোমাদের গোলাম হয়ে যাবে। শুধু তোমাদের গোলাম নয়, তোমাদের অনুগত করে দিব আমি আল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহ সমুদ্র মানুষের জন্য সৃষ্টি করেছেন, অপরদিকে পাহাড়গুলিকে আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর এই পাহাড়গুলি সর্বপ্রথম সৃষ্টি হয়েছে সমুদ্রের বিশাল বড় বড় ঢেউয়ের কারণে। আল্লাহ পাহাড় সৃষ্টি করলেন। এই যে মাঝখানে সমুদ্রের যে ফেনাগুলিকে আল্লাহ উপরে ওঠায় নিলেন, আসমান সৃষ্টি করলেন, ঢেউয়ের দ্বারা পাহাড় সৃষ্টি করলেন। এখন জমিনটা সৃষ্টি করতে হবে। মাঝখানে যেই পানির যেই ঘূর্ণীয়মান পাক ছিল,
এই ফেনার ভিতরে রব্বুল আলামিন আল্লাহ সর্বপ্রথম মাটির একটা স্তূপ তৈরি করলেন। এই মাটির স্তূপ তৈরি হতে হতে আল্লাহ রব্বুল আলামিন ওই সমুদ্রের পানিগুলি এই মাটির স্তরে বিভিন্নভাবে ধাক্কা মারতে থাকে। ধাক্কা মারতে মারতে এই মাটির স্তূপটা রব্বুল আলামিন আরো ব্যাপক আকারে বৃদ্ধি করে দিলেন, বড় করে দিলেন। এক পর্যায়ে সর্বপ্রথম যে মাটির স্তূপ আল্লাহ তৈরি করলেন, ওই জায়গায় আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর নিদর্শন প্রকাশ করার জন্য সর্বপ্রথম ফেরেশতারা ওই জায়গায় একটি ঘর নির্মাণ করলেন। সেই ঘরটি হচ্ছে আজকে মক্কার কাবা ঘর। আজকে সেই ঘরটি মক্কার কাবা ঘর। আমার ভাইরা, এই ঘর যখন তৈরি করলেন আল্লাহ ফেরেশতারা তৈরি করার পরে পৃথিবীতে আর কিছুই নাই, শুধু একটাই ঘর, সেটা হচ্ছে কাবা ঘর। এই ঘরে কোনো মানুষ নাই, কোনো জিন নাই, কোনো ইনসান নাই, কেউ নাই। তাহলে এই ঘরটাকে ইবাদত করবে কারা, জিয়ারত করবে কারা? সর্বপ্রথম যারা জিয়ারত করেছেন তারাই হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারা এই ঘরটাকে সর্বপ্রথম জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ কোন। এরপরে রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলেন, জান্নাতের ভিতরে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও আমার আদম, তুমি ওই গাছের নিকট যেও না। ওই গাছের নিকট গেলে কিন্তু তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান নাই, কিন্তু আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের প্ররোচনায়, শয়তানের খপ্পরে পড়ে গাছের নিকট গেলেন, গন্ধম গাছের ফল খেলেন। ফল খাওয়ার পর রব্বুল আলামিন তাদেরকে উলঙ্গ করে দুনিয়ার জমিনে পাঠায় দিলেন। দুনিয়াতে আসলেন, আসার পরে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে আসার পরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে 350 বৎসর তারা পৃথিবীর চতুর্দিকে ঘোরাফেরা করে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ কোনো দোয়া কবুল করলেন না। সর্বশেষ তারা উভয় মিলে দোয়া করলেন, রব্বুল আলামিন সেই দোয়াটাও কোরআনে কারিমের ভিতরে আল্লাহ কোট করে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা নিজেদের নফসের উপরে আমরা জুলুম করেছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আদম যখন নিজের ভুলটাকে স্বীকার করলেন, আমি আল্লাহ আদমকে মাফ করে দিলাম। শুধু মাফই করলাম না, তাদেরকে আমি আরাফার ময়দানে মিলন করে দিলাম, মিলিত করে দিলাম। এজন্য যারা হাজি আছেন, আরাফাতে অবস্থান করতে হয়। আল্লাহ এটা হজের একটি অন্যতম বিধান, আরাফাতে অবস্থান করতে হবে। যারা হজ করতে যাবেন, যেহেতু হজের মৌসুম সামনে, আরাফাতে থাকতে হবে, মিনা মুজদালিফায় সাই করতে হবে, শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, এরপরে আপনাকে কোরবানি করতে হবে। এগুলি হজের বিধান। কাবা ঘর তাওয়াফ করতে হবে, এগুলি হজের বিধান। আমরা যদি এগুলির একটাও যদি আমাদের কম হয়ে যায়, হজ সঠিকভাবে আমাদের পালন হবে। আরাফাতে আমাদের আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়কে আল্লাহ সাক্ষাৎ করে দিলেন, মিলিত করে দিলেন। এজন্য এই জায়গাটির নাম, এই ময়দানের নাম হচ্ছে আরাফার ময়দান। মানে কি? মিলিত হওয়ার জায়গা, দোয়া কবুলের জায়গা। সুবহানাল্লাহ। দোয়া কবুলের জায়গা কোনটা? আরাফার দিন। এবং আল্লাহ রসুল বলেন, এই দিবসের রোজা আল্লাহর কাছে সবচাইতে অধিক প্রিয় এবং গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হচ্ছে আরাফার দিবসের রোজা। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, এজন্য এই ঘর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও পৃথিবীতে থাকা অবস্থায় কি করলেন? সংস্কার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আবার এটাকে কি করলেন? সংস্কার করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকলেন, থাকার পরে তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বৎসর জোড়া জোড়া মানে সন্তান দান করেন। 1 বৎসরে 2টা ছেলে, আর 1 বৎসরে কি 2টা মেয়ে। এইভাবে রব্বুল আলামিন
ছেলে এবং মেয়ে রব্বুল আলামিন এই পৃথিবীতে দান করলেন এই পৃথিবীর জমিনটাকে আবাদ করার জন্য, এই ভূমিটাকে আল্লাহ আবাদ করার জন্য, এই ভূমিকে শাসন করার জন্য আল্লাহ এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠায় দিলেন। আমরা তো মূলে ছিলাম হযরত আদম আলাইহিসসালামের সন্তান। আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাম। এই পৃথিবীর যত মানুষ, যত ধর্মের মানুষ হোক না কেন, সবাই স্বীকার করে আমরা এক পিতা থেকে এসেছি। আমরা কয় পিতা থেকে? এক পিতা থেকে এসেছি, তার নাম আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামকে অন্যান্য ধর্মের মানুষেরা যেমন ইহুদিরা এডাম বলে ডাকেন, অর্থাৎ তারা প্রত্যেকটা নবী রাসূলদের নামকে বিকৃত করে তারা তাদের মন মতো নাম রেখে দিয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালামকে তারা আব্রাহা বলে ডাকে, এরপর আদম আলাইহিসসালামকে তারা এডাম বলে ডাকেন। এটা ইহুদি আর খ্রিস্টানদের একটা চক্রান্ত, তারা আমাদের নবীর নামকে বিকৃত করে দিয়েছেন। সম্মানিত প্রিয় উপস্থিতি, এরপরে ঈসা আলাইহিসসালামকে খ্রিস্টানের তো মনে করে যে তিনি হলো আল্লাহর পুত্র। কার পুত্র? ইহুদিরা মনে করে আল্লাহর পুত্র। আসলে কি সে আল্লাহর পুত্র না আল্লাহর বান্দা? তিনি বলেছিলেন ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমার প্রতি কিতাব নাজিল করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আর তিনি আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতুম, আমি যে জায়গায় থাকবো আল্লাহ সে জায়গায় বরকত দান করবেন। এজন্য ঈসা আলাইহিসসালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসে, অর্থাৎ ফিলিস্তিনে যে মসজিদে আকসা নিয়ে এখন বর্তমান যে দ্বন্দ্ব, এই মসজিদে আকসায় তিনি লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। এখানে একটা নির্দিষ্ট ঘর ছিল, সেই ঘরে তিনি থেকেছেন। তার মা মারিয়াম আলাইহিসসালাম সে জায়গায় তাকে প্রসব করেছেন, সেই ঘরে লালন পালন করেছেন। এই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাতের খাবার সেখানে দান করেছিলেন। তো এই ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসলেন পিতা ছাড়া। কি ছাড়া বলেন তো? সেটা কে দান করেছেন? আল্লাহ। কাউকে আল্লাহ পিতা ছাড়াও দেন, আবার কাউকে পিতা ছাড়া পিতা সহ দেন, আবার কাউকে সন্তানই দেন না। এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান নাই, নিঃসন্তান, কিন্তু তাকে কেউ বলেছেন 80 বছর, কেউ বলেছেন 84 বছর বয়সে আল্লাহ তাকে সন্তান দান করেছেন। সে সন্তানও আবার কি সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। সে সন্তানের নাম ইসমাইল আলাইহিসসালাম। তে এই সব কিছুর ক্ষমতা কার হাতে? কিন্তু আজ বর্তমান আমাদের বিশ্বাস উঠে গেছে, আমরা মনে করি আজকে 10 বছর 20 বছর 12 বছর বিয়ে হয়ে গেছে, সন্তান হয় না, আমরা আল্লাহকে দোষারোপ করি, আল্লাহকে গালিগালাজ করি। আল্লাহ তোমার এত গোলামি করি, তোমার এত ইবাদত করি, এত নামাজ বন্দেগি পড়ি, তোমার চোখ নাই, তুমি কি আমার দিকে একটু দেখো না? এই ধরনের কথা বলে কি বলে না? আসলে আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহ দেখেন কি দেখেন না? কিন্তু আমরা এই ধরনের কথা বলি। আসলে এই ধরনের কথা বলা যাবে? যারা বলেন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, আপনি পরীক্ষার ভিতরে আছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে যেভাবে পরীক্ষা করেছেন, আপনাকেও আল্লাহ সেইভাবে পরীক্ষা করছেন। অতএব আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যান, আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ এমনও হতে পারে আপনি যা চান নাই, আপনি যা ইচ্ছা করেন নাই, তার চাইতেও আল্লাহ আপনাকে বেশি দান করবেন। আল্লাহ পারেন কি পারেন না ভাই? এই বিশ্বাসটুকু আমাদের অন্তরের ভিতরে থাকতে হবে। এরপরে আমি বলতেছিলাম কাবা ঘর বিভিন্নভাবে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, এরপরে তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিসসালাম দুজনে মিলে আবারও কাবা ঘরকে সংস্কার করলেন। এই ঘটনা বিস্তারিত একটা ঘটনা আছে, অর্থাৎ হজের যে কার্যক্রম, সাফা মারওয়া সাই করা, এরপরে আপনার জমজম কূপ কীভাবে তৈরি হলো, শয়তানকে পাথর কেন মারতে হবে, এগুলির একটা ব্যাখ্যা আছে, এগুলির একটা ইতিহাস আছে। আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আগামী জুমায় এর বাকি যে আলোচনা আমরা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা আপনাদের প্রতি, সেটি হলো যে আজকের পৃথিবী কাবা, 3টা ঘর, আল্লাহর নবী বলেন 3টা ঘর সওয়াবের আশায় জিয়ারত করা যাবে। একটা হচ্ছে কাবা ঘর, 2 নম্বর হচ্ছে মসজিদে নববী, আর 3 নম্বরে মসজিদুল আকসা। এই 3টা ঘর সওয়াবের আশায় সফর করা যাবে। সুতরাং সে কাবা ঘর নিয়ে আমরা আজকে আলোচনা